নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে পালিত হলো 10ম আন্তর্জাতিক যোগ দিবস। বিতরণ করা হয় যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কার। স্কুল আছে, রাস্তা নেই। হাইলাকান্দির খেলুয়াগেনা এলপি স্কুলের হাল। ছাত্র সংস্থা আশুর পরিদর্শনে উঠে এলো এমনই চিত্র। বিজেপি ভৈরবনগর মণ্ডল সম্পাদকের উপর প্রাণঘাতী হামলা। গভীর রাতে ছুটে এলেন বিধায়ক বিজয় সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শুক্রবার শিলচরেও পালিত হল 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন ৪৫ মিনিটের যোগা কার্যসূচিতে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১৫ জুন অনুষ্ঠিত যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয় আজ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, যোগের অনেক গুরুত্ব রয়েছে এবং এটি আত্মা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করে। আজি আমাৰ 10th ইণ্টাৰনেশ্যনেল যোগা দিৱস আৰু এই দিৱসত আমি আমাৰ কাছাৰত থাকিলে, আমাৰ নিজা জিলাত থাকিলে প্ৰতি বছৰ আমি উপস্থিত হোৱাৰ চেষ্টা কৰোঁ আৰু আজিও আমি ইয়াতে উপস্থিত আছোঁ। এইটো আমাৰ সৌভাগ্য যে জিলা আয়ুক্তৰ ফালৰ পৰা, স্বাস্থ্য বিভাগের ফালৰ পৰা ইয়াতে আমাৰ জিলা ভিত্তিক আমার যোগা দিবস যাতে আমি পালন কৰিব পাৰোঁ তার কারণে এটা ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছরই হয়। আমি এবার ইয়াতে অংশগ্রহণ কৰিলোঁ আৰু আমাৰ এই জিলাৰ বিভিন্ন স্তরের আমার যিসকল বন্ধু তেওঁলোকে অংশগ্রহণ কৰিছে। এটা কম্পিটিশন দীর্ঘদিন মানে কিছুদিনের পৰা আজিৰ যোগা দিবস উপলক্ষে কৰা হৈছে। ইয়াতে যিসকল ভালকৈ যোগা প্ৰদৰ্শন কৰিব পাৰিছিল তেওঁলোকক আমি পুৰস্কৃত কৰিলোঁ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা। এইবছৰ যোগাটো ব্যক্তি আৰু সমাজ এনেকুৱা, সেল্ফ এণ্ড সোসাইটি এনেকুৱা এটা শ্লোগানের জৰিয়তে গোটেই ৱৰ্ল্ডত এইটো প্ৰতিপালিত হৈছে। কাৰণ আমি নিজে যদি ভালকৈ জীয়াই থাকিব পাৰোঁ, আমাৰ জীৱন পৰিক্ৰমাত যদি আমি নিৰোগ হৈ জীয়াই থাকিব পাৰোঁ, তেনেহ'লে যেনেকুৱা মই, আমাৰ পৰিয়াল আৰু লগতে সমাজ উপকৃত হয়। হাইলাকান্দি জেলার ঝলনচড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর খেলুয়াগেনা এলপি স্কুল পরিদর্শন করতে গিয়ে স্কুলের জ্বলন্ত সমস্যাগুলো তাদের নজরে আসে। প্রথমত, এই এলাকায় যাতায়াতের কোনো ভালো সুব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করেন সেই রাস্তাটি অতি বিপজ্জনক। ঝলনছড়া PMGSY রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালুয়া নামক একটি নালা রয়েছে। বৃষ্টির মৌসুমে সেখানে জল অনেক বেড়ে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। এই স্থানে খুবই প্রয়োজন একটি সেতুর। তাই এই ব্যাপারে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তৎসঙ্গে শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অতি সত্বর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিন উপস্থিত ছিলেন আশুর ঝলনছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বড়বুইয়া, ক্রিয়া সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইম চৌধুরী, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকরা। এই মুহূর্তে আমরা বর্তমানে উপস্থিত হয়েছে খালুয়াগেনা এলপি স্কুলে। এখানে বিভিন্ন সমস্যা। এখানে স্কুলও তার আগেও দুইবার আইছি আমরা জেলা আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে। আইয়া এখানেও একটা বেআইনি কাজ আইনিভাবে করিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এখানেও 3জন টিচার আসলা। ওখানে অবশ্য নাম থাকতে পারে 3জনের, আছেনি স্যার 3জনের? আচ্ছা, কিন্তু অ্যাটাচমেন্টে আর একজন টিচার যে এখান থেকে নিয়ে হাইলাকান্দির কোনো এক জায়গায় নিযুক্তি দেওয়া হয়েছে। প্রথম গেল একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো এই স্কুলও আজকে বর্ষার দিনও এই যেগুলো ছাত্রছাত্রীরা ওটাই ছাত্র আজকের দিনও মানে তার
ইয়েটা হইলো ই ছাত্র না, অ্যাকচুয়ালি ছাত্র তো কতটা এন্টারমেন্ট আছে স্যার? 76। আর ছাত্র তো একটা 5 থেকে 7 জন। সমস্যা হইলো একটা, আমরা যে নদীটা ফাইরি আইছি, নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা দেখছেন লইয়া আইছি, এই নদীটা বাচ্চারা ফাইর হইতে পারে না। আর এটা তো আজকের দিনের স্কুল না, এটা স্থাপিত কত ইংরেজি 2006 স্থাপিত, মানে এখন পর্যন্ত প্রায় 20 বছর হয়ে গেল স্কুলটার। এখনো পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে, কিন্তু স্কুলের রাস্তা নাই। রাস্তা আছে যদি, এখানে একটা ব্রিজ নাই। এখান থেকে এখানে প্রায় 200-250 ফ্যামিলি আছে। 2টা আমরা উপজাতি সম্প্রদায়ের ইয়াং মানুষের বস্তি আছে, সব একটা খাসিয়া বস্তি আছে, সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিক্যাল পার্টি হোক বা আমরা শিক্ষা বিভাগ হোক, মানে কেউর কোনো দৃষ্টি আকর্ষণ হয় না এই রাস্তাটা। গতিকে আজকের দিনেও পিছপড়া রয়েছে, মনে হয় কোনো এলাকাতে এরকম নাই। এখন আমরা দাবি হইল, আমরা বর্তমানে যেহেতু পঞ্চায়েত বডি নাই, আমরা বর্তমানে আমরা শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করি আর একটা জিনিস, যেন আমরা এই অভিভাবকদের না চাইয়া এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না, ঘরে বইয়া থাকে, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার হইব। এরার দিকে চাইয়া যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা থাকে, বাচ্চারা যাতে রেগুলারলি স্কুলে আইতে পারে। আজকে টিচার তো যে 2 জন, তারা ঠিকমতো আইয়া উপস্থিত, কিন্তু ছাত্ররা যদি আইতে পারে না, তারা তার নদী ভার করে আনতে পারতো না। আর প্রায় গার্জেনতে তার বাচ্চা দেয় না, নদীটা কীরকম গিয়া ফাইব, যদি বাসিয়া যায় কি নদী, তো পরে খান দিত তার মনোলগ ওটা। ওখানে বৃষ্টি দিলে তো নালার জল হইব, আর নালার জলের কারণে ই যে সমস্যা আছে ওটা লইয়া আমরা শিক্ষা বিভাগও যেটা আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করমু, আমরা বর্তমান বিধায়ক যিনি আছেন সুজামুদ্দিন লস্কর, ওনারও দৃষ্টি আকর্ষণ করমু। আর দ্বিতীয়ত হইল আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাই আছেন, আমরা বিডিও স্যার তার কাছেও যাইমু 15 ফাইন্যান্সের থেকে, যাতে অতি কম সময়ের ভিতরে আমরা এই রাস্তা যে আই হোক, মানে ব্রিজটা যাতে কম সময়ের ভিতরে করিয়া দিয়া এই আমরা সমস্যাটা সমাধান করার লাগিয়া দাবি জানাই। বিজেপি ভৈরবনগর মণ্ডল সম্পাদক রাজেশ দাসের উপর প্রাণঘাতী হামলা করল দুষ্কৃতকারীরা। খবর পেয়ে গভীর রাতে ছুটে এলেন বিধায়ক বিজয় সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধদেব দাস, মিডিয়া ইনচার্জ জামাল উদ্দিন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় 12:30 নাগাদ যখন কালীবাড়ি সুভাষ হাই স্কুলে আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী ইত্যাদি বন্টন করে দলীয় কর্মী শিল্পজিৎ নবশূদ্রকে নিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘরে ঢুকতে চাইলেই দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজেশ দাসের উপর। তখন ওনার আর্তচিৎকারে প্রথমে শিল্পজিৎ নবশূদ্র এবং পাড়া প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরে রাজেশ দাস জানিয়েছেন, 3 জন দুষ্কৃতকারীর দলটির মধ্যে রয়েছেন গামারিয়া জিপির এপি সদস্য রঞ্জিত দাস, প্রসেনজিৎ দাস, আরও অচেনা একজন লোক। এই ঘটনায় হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন রাজেশ। এ ব্যাপারে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে এই 3 জনকে অভিযুক্ত করে একটি মামলাও দায়ের করেছেন বলে জানিয়েছেন আহত রাজেশ দাস। তবে হঠাৎ করে কেনই বা প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতকারীর দলটি, এর উত্তরে তিনি জানিয়েছেন তাদের সাথে তার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। যদিও রাজনৈতিক মেরুকরণে তাদের কোনো ক্ষোভ থাকে সেটা তার জানা নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানিয়েছেন তিনি। এই সংবাদ লেখা পর্যন্ত রাজেশ দাসের এজাহারের ভিত্তিতে কালীবাড়ি ও রামকৃষ্ণনগর পুলিশ এপি সদস্য রঞ্জিত দাসকে আটক করে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আমি ঠিক আইয়া খালি আমার মানে ঢুকতাম আর কি দিকে, সামনের দিকে তারা 3 জন। আচ্ছা আচ্ছা 3 জন। প্রথম সামনে আসতো রঞ্জিত দাস, আচ্ছা। এপি রঞ্জিত দাস, এরপরে এই প্রসেনজিৎ দাস, আচ্ছা ওই যে জেসিবি যে চালায় যে প্রসেনজিৎ দাস। আচ্ছা আচ্ছা আর আরেকজন মানুষ আমি মানে চিনতে পারছি না, আচ্ছা এর পিছনে আসছিল। আচ্ছা হাতের মধ্যে একটা রাতের মধ্যে অত লম্বা এই যে জেসিবির যে যে লিভার কালো রঙের, খুব ভারী জিনিসটা, লোহার লোহার, এটা দিয়া এই প্রসেনজিৎ আমার মারের, আমি হাত দিয়ে আটকে যাবো। রঞ্জিতের হাতে আসলো একটা মানে শুক্কা একটা দাঁড়ালো একটা অস্ত্র আর কি, মানে ডেগার টাইপের একটা এরকম আর কি, এইটা দিয়ে কুদিয়ে আয়। আর আমি তো খালি প্রণীত মারে আমি আটকে যাতে বিজ্ঞান দিকে আসলে আর আমি শিল্পীতে রাখি আর মানুষের ডাকি আর বাইরে বাইরে তারা 3 জনের লগে তো আমার তো কিছু নাই। আমি তো ভাবছি না যারা যে এইভাবে রাত্রে যে এরকমভাবে অ্যাটাক করবো। সিলেন্সিতে আমি কেন আমার গাড়ির গ্যারেজের সামনে গেছি, তখন শিল্পী দৌড়াই আইছে, দৌড়াই লইছে শিল্পীতে হাতে একটা
বাস না কিতা একটা লইছে লইয়া যেমনি রঞ্জিতরে কইছে বাড়ি মারতো আর কি রঞ্জিতরে কইছে তার হচ্ছে রঞ্জিত কোয়ার লগে লগে আরও সিলিন্ডার মানুষের দরজা খুলে লাইট জ্বলে ঘর থেকে তাই আমার মিসেস সেখান থেকে সিলিন্ডার কিতা হয়েছে তখন তারা বুঝে দিয়েছে যে মানুষ তো উঠি যার মানুষ বারোই যার তখন তারা দৌড়াইয়া গেছে কি আমরা পিছিয়ে পিছনে দৌড়াইয়া গেছি তারা ওই যে কালী মন্দিরটা আছে ওইদিকে হাত নখা লুয়ে আইছিল। আমি আজকে সকালবেলা এটা শুনেছি। আমি রাজনীতির ঊর্ধ্বে বলছি যে রাজেশ বিজেপি করে সেটা নয়, আমি কংগ্রেস করি এটা নয়, এটা সামাজিকতা আছে। সামাজিকতার দিক দিয়ে আমার বিবেচনা যে এই ধরনের যারা কাজ করেছে, এই অবিবেচক কাজ যেটা করেছে দুষ্কৃতীরা, গতকালকে রাত্রে আমি শুনেছি, খুবই নিন্দনীয় ঘটনা। রাজনীতিতে চিরশত্রু কেউ থাকে না, আর ওরা তো একই দলের মানুষ, কিন্তু এরা যে এই ধরনের নোংরা কাজ করেছে যারা, আমি ধিক্কার জানাচ্ছি প্রথমে এই ব্যাপারটা নিয়ে। কেন রাজেশ খুবই ভালো ছেলে, ও আজকে বিজেপিতে কাজ করছে। যে কোনো জনের দল করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। একজনে বিজেপি করতে পারে, একজনে কংগ্রেস করতে পারে, অন্যান্য দল করতে পারে। কিন্তু আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বভাব যেটা আমরা এই গ্রাম পরিবেশে চলি, আমরা যারা সেভাব মনোভাব রাখা দরকার। কিন্তু এই হিংসাত্মক ঘটনাটা ঘটায় আমরা খুবই লজ্জিত। করিমগঞ্জ জেলার প্যাটেলনগরে আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের উপর চলতি মোটর সাইকেলে হঠাৎ করেই আগুন লেগে বশীভূত হয়ে যায়। চালক কোনো কিছু বুঝে ওঠার আগেই নিমিষের মধ্যেই ধাউধাউ করে জ্বলতে থাকে পুরো বাইকটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর ঘটনাস্থলে কৌতূহলী জনতা ভিড় জমাতে দেখা যায়। এলাকার বহু মানুষকে চলতি বাইকে আগুন লেগে বাইকে পুড়ে থাকার দৃশ্য প্রত্যক্ষ করতে দেখা যায়। প্রাপ্ত খবরে জানা গেছে যে প্রতিদিনের মতো জাতীয় সড়ক ধরে নিজের বাইক নিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিলেন জনৈক যুবক। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল না বাইকে, কিন্তু হঠাৎ করেই বাড়ির সামনে আসার আগে চলন্ত বাইকে আগুন জ্বলতে শুরু করে। তড়িঘড়ি রাস্তার উপর বাইক ফেলে নিজের প্রাণ রক্ষা করলেও নিমিষের মধ্যে ধাউধাউ করে জ্বলে ওঠে পুরো বাইকটি। পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसे सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। ফিরে এলাম বিরতির পর। পূর্বদলাইর ভুবন হিল জিপির গঙ্গানগর নিকামা ডিমাসা বস্তির
হাজিক ইয়ারাই ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার 21 জুন আন্তঃরাষ্ট্রীয় যুব দিবস পালন করা হয় গঙ্গানগরে। এদিন সকাল 6টায় ডিমাসা বস্তি হাজিক ইয়ারাই দুর্গাবাড়িতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যুব দিবসের সূচনা করা হয়। এতে পতঞ্জলি যোগ শিক্ষক নরেন্দ্রনাথ যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে যোগব্যায়ামের প্রশিক্ষণ প্রদান করেন। সঙ্গে তিনি যোগব্যায়ামের উপকারিতা নিয়ে উপদেশ প্রদান করেন। এদিন সকাল 6টা থেকে সকাল 7:30 পর্যন্ত শিবির অনুষ্ঠিত হয়। শিবির শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাজিক ইয়ারাই ক্লাবের সম্পাদক অরূপ বর্মন জানান, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তাদের এই যোগ শিবিরের আয়োজন। তিনি বলেন, শিবিরে শিশু, মহিলা, যুবক সহ সকল বয়সের লোক অংশ নিয়েছেন। এদিনের যোগ শিবিরের ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল বর্মন, গৌরব বর্মন, সুপর্ণা বর্মন, মমতা বর্মন, ছায়ারানী দাস, যোগেন্দ্র দাস প্রমুখ। আমরাঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। 2024 বিশ্ব ইন্টারন্যাশনাল যোগা দিবস, তার জন্য আমাদের ক্লাব থেকে এখানে যোগা যোগা আয়োজন করা হয়েছে। তার জন্য আমাদের এই গ্রামবাসীরা সবাই এখানে আসে করে যোগা দাদা যোগ গুরু হে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার জন্য দাদাকে প্রথমে তো ধন্যবাদ। আর এই অঞ্চলের গ্রামবাসীরা আজকে বিশ্ব যোগা দিবস পালন করে যোগা শিক্ষা করে, আর যোগায় বিশ্ব দিবস আজকে পালন করলাম। আর টাইমটা হইল 6টা থেকে আমরা 7টা পর্যন্ত, 6টা থেকে 7টা পর্যন্ত যোগা শুক্রবার সমগ্র পৃথিবীর সঙ্গে শিলচর শঙ্কর মঠ ও মিশনে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। স্থানীয় বিভিন্ন বয়সের ছেলে, মেয়ে সহ বৃদ্ধদের নিয়ে প্রতি বছরের ন্যায় যুব দিবস পালন করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, যোগ প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য উপহার। যোগ শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য সবচেয়ে বিশ্বস্ত উপায় হিসাবে আবির্ভূত হয়েছে। যোগ শব্দটি সংস্কৃত মূল ইউজ থেকে উদ্ভূত হয়ে, যার অর্থ যোগ দেওয়া, জোয়াল করা বা একত্রিত করা, যা মন এবং শরীরের ঐক্যের প্রতীক। চিন্তা এবং কর্ম, সংযম এবং পরিপূর্ণতা, মানুষ এবং প্রকৃতির মধ্যে সাদৃশ্য এবং স্বাস্থ্য ও সুস্থতার একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এদিন সহযোগিতায় ছিলেন শ্রীমৎ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী সহ আরও অন্যান্যরা। আজ বিশ্বব্যাপী যোগ দিবস। বিশ্বব্যাপী যোগা দিবস, এই যোগা দিবসকে কেন্দ্র করে শঙ্কর মঠ মিশন শিলচর শাখা এই যোগা দিবস পালিত হচ্ছে। আমরা জানি, মানুষের শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য যোগা এক অপরিহার্য বিষয়। আজ থেকে 2000 বছর পূর্বে ঋষি পতঞ্জল ঋষি ঘোষণা করেছিলেন, মনের সেই গতিবিধিকে নিরোধ করার একমাত্র উপায় হচ্ছে যোগা। তাই বিশ্বব্যাপী যোগা দিবস পালিত হচ্ছে। মানুষের মন এবং আধ্যাত্মিক শক্তি উন্নতি কল্পে যোগা অপরিহার্য বিষয়। যোগা দ্বারা মানুষের শরীর এবং মন সুস্থ থাকে। আমরা জানি, সকলেই আমরা কোনো না কোনো বিষয়ে আমরা আমাদের শরীরের মধ্যে রোগ রয়েছে। বিশ্বব্যাপী আমাদের শরীরে যে সমস্ত রোগ নিরাময় হয়েছে এবং যে সমস্ত নতুন নতুন রোগের উৎপত্তি হবে, যোগা দ্বারা সেই রোগ নিরাময় করা যাবে। তাই এই যোগা আজ আমাদের মাঝে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত মানুষ আছেন এই যোগাকে গ্রহণ করেছেন। তাই বিশ্বব্যাপী যোগা দিবস পালিত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এই যোগা দিবসকে জাতীয়
এবং বিশ্ব দিবস ঘোষণা করেছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড়ে পালিত হলো 10ম আন্তর্জাতিক যুব দিবস। বিতরণ করা হয় যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কার। স্কুল আছে, রাস্তা নেই। হাইলাকান্দির খেলুয়াগেনা এলপি স্কুলের হাল। ছাত্র সংস্থা আশুর পরিদর্শনে উঠে এলো এমনই চিত্র। বিজেপি ভৈরবনগর মণ্ডল সম্পাদকের উপর প্রাণঘাতী হামলা। গভীর রাতে ছুটে এলেন বিধায়ক বিজয় সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।